আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ উইথ দুলালী সাজিয়া। আমি দেখো আজকে আমি আমার ডায়েটের জন্য একটা নতুন স্পেশাল রেসিপি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করেছি। এখন আমি প্রথমে ফিলেটো ফিশের জন্য এখানে মশলা নিয়েছি। আমি মরিচের গুঁড়ো নিয়েছি আধা চা চামচ, ধনে গুঁড়ো নিয়েছি আধা চা চামচ, টমেটো সুইট চিলি সস নিয়েছি 1 টেবিল চামচ, আর লাইট সয়া সস নিয়েছি 1 চা চামচ। তো সবগুলি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে একটু আদার পেস্ট আধা চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ দিয়ে দিয়েছি। এখানে আমি ফিলেটো ফিশ নিয়েছি, ওগুলিকে আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিব ভালো করে, যেন ভেতরে মশলাগুলি ঢুকে। তোমরা চাইলে এখন তেলাপিয়া ফিশের ফিলেটো ফিশও বাংলাদেশ অ্যাভেলেবেল, যারা বা ভেটকি মাছের ফিলেটো ফিশ, এখন যে কোনো মানুষ বড় বড় মাছের ফিলেটো ফিশ এখন সুপার শপগুলিতে পাওয়া যায়, আর বিদেশে তো অ্যাভেলেবেল এটা। তো এইভাবে করে খাবা, খুবই মজার এবং টেস্টি খাওয়ারটা। আমি এভাবে দোনো সাইড দিয়ে কেচে পরে আমি মিশ্রণটার সাথে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলি এপিট ওপিট করে, যেন ভালোভাবে মাছের সমস্ত গায়ে মশলাগুলি লাগে। এভাবে করে মেখে আমি ভালো করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর লেবুর রস, এখানে আমি একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা স্বাদ বাড়ায়। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের একটু বেশি লেবুর রস দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লেবুর রসটা ব্যবহার করতে পারো। তো এতক্ষণ যারা দেখেছো তারা কি আমার লাইক বাটনটা প্রেস করেছো? যদি না করে থাকো করো। এবার দেখো আমি স্বাস্থ্যসম্মত উপায়ে, তোমরা যারা ডায়েটে থাকবে, যারা কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবা, তারা ভাত বা রুটি সবগুলি তারা এই ফুলকপি দিয়ে ভাত বানিয়ে তারপরে ডায়েট করতে পারো। এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং হালকা। আমি এটার জন্য ফুলকপি কয়েক স্লাইস কেটে নিয়েছি, তারপরে গরম পানি বসিয়ে ধুয়ে ভালো করে ওখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে লবণটা হালকা একটু বেশি দেবে, কারণ আমি তো পানিটা ফেলেই দিব। তো দিয়ে আমি ভাপ দিয়ে নিব একটু ফুলকপিটা। এভাবে সত্যি ডিফারেন্ট একটা ওয়ে, এবং খাওয়ার স্বাদও অন্যরকম বাড়ায়। হালকা ঢেকে আমি ভাপ দিয়ে নিব। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, যদি আমার ভিডিওটার কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো সুন্দর করে কমেন্টস দিবে, আমার পাশে থাকবে। আমি তোমাদের অবশ্যই গিয়ে আমার ভালোবাসা দিয়ে আসবো। তোমরা যারা দেখছো তারা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টস করে জানাবে। আমার ইউটিউব চ্যানেল বা আমার পেজ, ফেসবুক পেজ, যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা আমার পাশাপাশি থাকবে, আমি তোমাদের থেকে এটা আশা করি। এখন আমি ভাতগুলি ফুলকপিকে ব্লেন্ড করে নিয়েছি পানির থেকে উঠিয়ে, তারপর আমি সামান্য একটু বাটার দিয়ে ওখানে একটু রসুন কুচি লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি ফুলকপিটাকে নেড়ে চেড়ে নিয়েছি। আমি স্বাদের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। তোমরা যদি চাও কেউ দিতে পারো, আর এটা একদমই অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি ম্যারিনেট করা মাছটাকে প্রথমে একটু বাটার দিয়ে বা অলিভ অয়েল, যেটা খাও সামান্য পরিমাণ দিয়ে পরে আমি এখানে ফ্রাই করতে দিয়েছি। আমি এই প্যানটা ব্যবহার করার পেছনে একটাই কারণ, এটাতে ভাজা হয়ে গেলে অয়েলগুলি ওটা নিচেই থেকে যায়, আর গায়ে এত মাছ বা মাংস তোমরা যেটাই ভাজো গায়ে এত লাগে না। তো
তো আমি এখানে সুন্দর একটা কালার ফ্লেভারের টেস্টটা একটু বাড়ার জন্য একটু হানি দিয়ে দিচ্ছি উপরে ব্রাশ করে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো, এটা কোনো ব্যাপার না। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছগুলি খুবই তাড়াতাড়ি ইজি এবং খুবই সহজ এবং খুবই টেস্টি একটা খাবার আমি এভাবে শেখে নিচ্ছি। এরপরে আমি আমার স্বাদের জন্য আগে আমি পেপার দিয়ে নেই, ব্ল্যাক পেপার দিয়ে এখন আমি মাছগুলি হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আমার আরও কিছু মাছ আছে, ওটা আর দিয়ে দিব। আর আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি, টমেটো আবার কিছু পেঁয়াজ স্লাইস করে নিয়েছি স্বাদের জন্য। কারণ ভেজিটেরিয়ান বা তোমরা ভাত খাবে না তো কী হয়েছে, খাওয়াটা তো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে একটু সুস্বাদু পায়ে খেতে পারি, তাই না? তাই একটু মুখরোচক করার জন্য আমি এখানে বাটারের সাথে টমেটোগুলো দিয়ে একটু সটে করে তারপর আমি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজগুলি দিয়ে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজগুলির গায়ে একটু লাগে এবং হালকা সেকা সেকা ভাব হয়। বিশ্বাস করো, খাবারটা আসলে অনেক ভালো ছিল খেতে, তোমরা চেষ্টা করবে। আমি আজকে ডিনার এটাই খেয়েছি। আমি এটা ডিনারের প্রস্তুতি করেছি। আমি ভালো করে ভেজে বাকিগুলো নেড়েচেড়ে উঠিয়ে নিচ্ছি। তোমরা দেখো আমি কিভাবে পরিবেশন করছি। এভাবে মাঝে মাঝে ফ্যামিলিকে নিয়ে যদি একটু ডিফারেন্ট খাওয়া খেতে চাও বা কেউ যদি ভাত বা রুটি না খেতে চাও, তাহলে তোমরা এভাবে তোমাদের ডায়েট বা খাবার খেতে পারো। খাবারটা অনেক মজার এবং ডিফারেন্ট, তোমাদের সবারই ভালো লাগবে আশা করি। আমি এখন এক স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি আমার প্লেটিংয়ে, তারপর এতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আর আমি এখানে কিছু সালাদ ড্রেসিং নিয়েছি, ওটা ছিটিয়ে দিচ্ছি। তোমরা যদি না দাও এটা কোনো ব্যাপারই না, না থাকলে এটা অপশনাল। আমি এখন ডিনার নিয়ে নিচ্ছি আমার প্লেটে। তারপর আমি এখান থেকে ফিশ নিয়ে নিচ্ছি, টমেটো, অনিয়ন সব নিয়ে দেখো আমি কীভাবে খাচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবে, আর আমার জন্য অবশ্যই দোয়া করবে এবং আমাকে ফুল টাইম ওয়াচটা দিবে। আমিও সবসময় তোমাদের ফুল টাইম ওয়াচ দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো আল্লাহ হাফেজ। এনজয় করো খাবারটা, রিয়েলি।